আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নুন সাকিন এবং তানবিন নিয়ে আলোচনা করব। তো আমি নুন সাকিন এবং তানবিনের কিছু আলোচনা আছে, সেগুলোর আগে স্ক্রিনে যেগুলো দেখতেছেন এটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আমরা কিভাবে মুখস্থ করবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। নুন সাকিন এবং তানবিন শিক্ষা। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, এই কথাটা এমনভাবে বলবেন, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। এক কথা আপনাকে ব্রেনে ঢুকাই দিতে হবে এবং মুখস্থ না, ঠোঁটস্থ করতে হবে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন চার প্রকার। নুন সাকিন এবং তানবিন চার প্রকার। নুন সাকিন এবং তানবিন চার প্রকার। ইকলাব, ইদগাম, ইখফা, ইজহার। ইকলাব, ইদগাম, ইখফা, ইজহার। ইকলাব অর্থ বদল করা, ইদগাম অর্থ মিলিয়ে পড়া, ইখফা অর্থ গোপন করা, ইজহার অর্থ স্পষ্ট করা। ইকলাবের ১ হরফ বা, ইদগামের ৬ হরফ ইয়া রা মিম লাম ওয়াও নুন, একসাথে ইয়ারমালুন। ইদগাম ২ প্রকার, ইদগামে বাগুন্নাহ, ইদগামে বেলাগুন্নাহ। ইদগামে বাগুন্নাহ ৪ হরফ ইয়া মিম ওয়াও নুন, একসাথে এমন। ঈদগামে বেলাগুন্না ২ হরফ রালাম। ইকফার ১৫ হরফ তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দ দ ফা কফ কাফ। ইজহারের ৬ হরফ হামজা হা আইন হা গাইন খ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি যেভাবে যত দ্রুত বললাম আপনাদেরকে সেভাবেই বলতে হবে। এই ছিল নুন সাকিন এবং তানবিনের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে ইকলাব, ইদগাম, ইকফা, ইজহার এ সম্পর্কে আলোচনা করব। যেভাবে আলোচনা করলাম সেভাবেই আপনাদেরকে দ্রুত মুখস্থ করে ঠোঁটস্থ করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।